যাচ্ছি ঘুরতে, দর্শন করতে। চলো, আজকে বেরোচ্ছি বিকেলবেলা, প্রথম দিন। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সীমান্ত ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শন করতে। তো এখানে পৌঁছে গেছি মন্দিরের কাছে। তো মন্দিরের কাছে দেখো, এখানে এটা বাইক থেকেই আমি ভিডিওটা করছি, আর এটা হচ্ছে ভেতরে প্রবেশ পথ। তো ভেতরে তো কোনো ফোন অ্যালাউ নেই। তো এখানেই একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, আবার বেরিয়ে ভিডিও করা যাবে, কারণ এর আশেপাশেটা দেখাচ্ছি। আর ভিতরে ফোন বন্ধ, মানে ফোন বন্ধ বলতে ফোন জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো আমি যতটা পারছি এখান থেকেই ভিডিও করছি। মন্দিরটা চারপাশে দেখে নাও কেমন সুন্দর একদম, আর ভীষণভাবে ভিড়, আর ভীষণ লম্বা লাইন। তো আমরা আসছি বিকেল 4টে। তো তারপরে দেখলাম এখানে তো ভীষণ ভিড়, ভীষণ পরিমাণে ভিড়, মানে বিশাল লম্বা ভিড়, যেটা আমরা স্বপ্নে কল্পনা করতে পারিনি। তারপরে আমরা চারপাশটা দেখালাম, তারপরে আমরা এই যে এখানে বেরিয়ে পড়েছি মন্দির পুজো দিয়ে সবাই মিলে। সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা 4টেই ঢুকেছিলাম, এখন প্রায় 5:45 এরকম বাজে। তো তারই মধ্যে অনেকটা ফাঁকা হয়ে গেছিলো মাঝখানটা, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি করেছি। নাহলে ভাবলাম যে আজকে মনে হয় রাত্রিবেলা বাড়ি যাব, মানে রুমে যাব। তো ফাইনালি দেখো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর জুতো আর ফোনটা নিয়েই আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাহলে কমেন্টে জানাবে। তো মন্দির থেকে আমরা একদম সোজা সমুদ্রের পাড়ে চলে আসছি মেলা দেখতে। এখানে পুরীর মেলা, যেটা প্রত্যেক দিন বসে। আর হচ্ছে এখানে টুকটাক দেখা মানে প্রথমবার দেখছি আর কি। দেখো দূর থেকে কত দোকানদানি বসেছে, আর একদম আলো ঝকমক করছে, আর সামনেই সমুদ্র। একটা দারুণ দৃশ্য, দারুণ সুন্দর। তো আমরা পুরো মন্দিরে পুজো দিয়েই বাড়ি রুমে না গিয়ে আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে চলে আসছি। এই দেখো বালি পুরো, আর এখানে টুকটাক কেনাকাটা কিছু করব। তো এই দেখো দোকানদানি দেখো, মানে প্রচুর পরিমাণে দোকানদানি। যারা যাবে তারা শুধু জানবে যে কত পরিমাণে দোকানদানি। তো বিভিন্ন দামের বিভিন্ন ধরনের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, চাদর, তারপরে শাঁখার জিনিস, শাঁখ। আর মাঝে মাঝেই তো শাঁখের আওয়াজ পাই, ভাবি শাঁখের কম্পিটিশন চলছে। তো তারপরে দেখলাম শাঁখ বাজিয়ে দেখছে যে বাজাতে পারবে কিনা বাড়িতে গিয়ে। তো যাই পারে হোক, আমরা শাঁখটা কিনলাম না, আমরা কটা শাঁখা কিনেছিলাম, খুব সুন্দর সুন্দর আর খুবই কম প্রাইজের। তাই ভাবলাম এখান থেকে কটা শাঁখা কিনে নিই। তারপরে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, তো সেরকম বেশি কিছু জিনিস কিনিনি, কারণ বাড়ি নিয়েও যেতে হবে বয়ে। আর আমাদের শীতের বেলা এসেছি, তো অনেক জিনিসপত্র জামা কাপড় নিয়ে এসেছি, তাই ভাবলাম আর হচ্ছে এখন বেশি জিনিস কেনা যাবে না। তো আমরা একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে গেছিলাম। তো এখানে দেখো এই যে শাঁখের মানে কি বলবো, শাঁখা আর কি। আর ছেলে গেছে, ছেলের তো জ্বর হয়েছিল, তো তবু ওকে কোলে করে নিয়ে একটু ঘোরা চলছে। তো এখন মোটামুটি সুস্থ আছে বলেই তাই ঘোরা চলছে, নাহলে বাড়িতেই থাকা হতো। তো এই দেখো আলো জ্বলেছে, আমরা একটু খাওয়ার দোকানে চলে আসছি আর কি, একটু খেতে সবাই মিলে। কে কোনটায় যে এখানে লম্বা একদম অনেক খাবার দোকান আছে। তো যাই পারে ওইখানে খেতে বসেছি, কিন্তু কোনো খাবারই ঠিক মতো একদম টেস্টি নয়, খাবার ভালোও নয়। আমাদের তো ভালো লাগেনি পুরীতে। আর জিনিসপত্রগুলো খুব ভালো, কিন্তু খাবার জিনিস অতটাও ভালো ছিল না। তো যাই হোক, তবু কিনেছি পয়সা দিয়ে। হ্যাঁ, টুকটাক কিছু খাওয়া হলো। খাওয়ার পরে আমরা সোজা একদম রুমে চলে আসছিলাম। এই দেখো সবাই নিয়েছি খাবার। তো খাবার পরে বুঝলাম যে কতটা ফালতু খাবার, মানে খুবই বাজে লাগছে। আমাদের তো একদমই ভালো লাগেনি। আমাদের খাবার, মানে আমাদের এখানকার খাবার অনেকটা সুন্দর, অনেক টেস্টি, আর ওখানের থেকে অনেক সুন্দর। তো আগেই বলেছি কতগুলো শাঁখা কিনেছিলাম, এই দোকান থেকেই শাঁখা নিচ্ছি। আর শাঁখাগুলো খুব সুন্দর ছিল, বেশ মোটা মোটা আর সুন্দর সুন্দর শাঁখা, 4-5 জোড়া আমরা নিয়েছি। এই দেখো এই শাঁখাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
আর পুরীতে গেলে অবশ্যই শাঁখাটা অন্তত কিনো, শাঁখাটা খুবই কম দাম আর কম সুন্দর, খুবই সুন্দর। তো যাই পারে হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এতটাই, টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।